আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আসি এটা প্রজেক্টটা আমার না, এটা হচ্ছে স্কোয়াশ। এটা বিদেশি একটা সবজি, আপনার বাংলাদেশে নতুন আসছে বলতে পারেন। এটা আপনি মিষ্টি কুমড়ার বিকল্প বলতে পারেন। তো এটার আসলে আপনার শুধুমাত্র শীতের সময় চাষ হয়, যেহেতু মিষ্টি কুমড়া আসছে আপনার 12 মাস হয়, কিন্তু আপনার এটা করতে হলে অবশ্যই শীতের সময় করা লাগবে। আর শীতের সময় কিন্তু মিষ্টি কুমড়া স্বাভাবিকভাবে কম চাষ হয়। আর অন্যান্য আপনার শীতের সময় ধরেন কপি চাষ হয় আমাদের দেশে বেশি, ফুলকপি বলেন বা আছে আপনার বাঁধাকপি বলেন, এই জাতীয় কপিগুলো। আর এবছর জানেন যে আপনার কপির দাম অনেক কম। এখন এই কপির বিকল্প আপনারা চাইলে এটা সীমিত আকারে করতে পারেন। এখন এটা যদি আপনি আপনার এলাকায় বেশি করেন, সেক্ষেত্রে কিন্তু আবার আপনি বাজারজাতকরণ করতে পারবেন না, কারণ বাজারে এখন পর্যন্ত কিন্তু স্কোয়াশটা শহরের হয়তো কিছু মানুষ চিনে, যারা ফরেন কান্ট্রির ভিডিওগুলো দেখে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু এটা আপনার এভাবে চিনে না। আপনি যদি বাণিজ্যিকভাবে বেশি চাষ করে ফেলান, সেক্ষেত্রে কিন্তু বিক্রি ব্যবস্থা করতে পারবেন না, বিক্রি কিন্তু হবে না। কিন্তু কম করে আপনারা চাইলে করতে পারেন। আর আমি মূলত আসছি এই প্রজেক্টে, সাহিদবার প্রজেক্টটা চট্টগ্রাম 8,000। তো আমি মূলত করবো তার জন্য দেখতে আসছি যে আসলে আমাদের আবহাওয়ার সঙ্গে এটা কীভাবে খাপ খাওয়াবে। এটা যতটুকু জানলাম ভাইয়ের কাছ থেকে 42 দিনে ফলন আসা শুরু করে এবং প্রায় 90 দিন পর্যন্ত হচ্ছে ও থাকে আর কি। ওর বয়সকাল 90 দিন বা 90 দিনের ভিতরে হারভেস্ট করা হয়ে যায়। এখন সর্বোচ্চ ওনার কাছ থেকে শুনলাম 10 কেজি পর্যন্ত নাকি হয়ে থাকে। আমার ধারণা এত বেশি হয়তো হবে না, 5 কেজি আপনারা হয়তো ধরতে পারেন। 5 কেজিটা হয়তো স্ট্যান্ডার্ড, 5 কেজি মতো হবে। গাছে মোটামুটি আবার রোগ হইতে পারে। এখন পানির ব্যবস্থা আপনার ভালো রাখা লাগবে, বা মালচিং আপনারা পেপার ব্যবস্থা না করলেও আপনারা প্রাকৃতিকটা করতে পারেন। অ্যাটলিস্ট যদি পানি ভালোভাবে দিতে পারেন, পানিতে যদি আপনার রস থাকে বা উর্বর থাকে, সেক্ষেত্রে গাছও নষ্ট হবে না বা রোগ খুব একটা নেই। এখন আমাদের দেশের জন্য আমার মনে হচ্ছে এটা সুইটেবল, বা যেহেতু 90 দিনে আমারই খুব একটা সমস্যা হবে না। এখন কপির বিকল্প আপনারা করতে পারেন, কারণ কপি এত পরিমাণে আমরা শীতের সময় করি যেটা আপনার দাম পাওয়া যায় না। তো এটা আরও আপনারা যদি একটু বেশি পরিসরে করতে চান, আপনারা চিন্তা করবেন শহর কেন্দ্রিক কারা আছেন। যেমন শাহেদ ভাই করছে যেখানে, এখান থেকে চট্টগ্রাম শহর 15-16 কিলো। তো চাইলে ওনার একটা ইজিলি বাজারজাতকরণের একটা ব্যবস্থা আছে, কিন্তু আপনি একদম প্রত্যন্ত অঞ্চলে যদি বাণিজ্যিকভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। কারণ বিক্রির কথা চিন্তা করে আপনারা করবেন। যেহেতু এটা বাংলাদেশে যদি 2-5 বছর চাষ করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাজারজাতকরণের একটা ব্যবস্থা হয়ে যাবে, বা মানুষ আশা করি চিনে ফেলাবে বা চিনবে। তো চিনানোর জন্য হলো প্রথমে আপনারা কম করে করবেন, বেশি করবেন না। আর এটা আছে কপির থেকে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড দাম এখন আছে, কিন্তু এটা অবশ্য মানুষের চেনা লাগবে। এখন যতটুকু জানলাম চট্টগ্রামে 40 টাকা কেজি পাইকারি ভাই বিক্রি করতেছে। তো কপি সেখানে হয়তো 10 টাকা। তো সে জায়গা থেকে কপির জায়গায় আপনারা এটা করতে পারেন। মানে একদম সব কপি বাদ দেবেন আমি তা কিন্তু বলতেছি না, আপনারা ব্যালেন্স করে করবেন। দেখা যাচ্ছে আপনি 5 কাটা ফুলকপি করলেন, 5 কাটা বাঁধাকপি করলেন, 5 কাটা যে স্কোয়াশ করলেন। তো এরকম আপনারা সমন্বিত করলে দেখা যাচ্ছে কোনোটার দাম খুব একটা ফল করবে না, বা বাজার ব্যালেন্স থাকবে আর কি। তো চাইলে এটা করতে পারেন। আমিও ইনশাল্লাহ সামনের বছর করব কম করে, তবে এটা কিন্তু গরমের সময় হবে না, শীতের সময়। যে এলাকায় শীত বেশি সে এলাকায় ভালো হবে। যেহেতু চট্টগ্রামে কিন্তু খুব একটা শীত না, বা শীত পড়েও না। চট্টগ্রামের থেকে আমার মনে হয় অন্য জায়গায় যেখানে শীত বেশি আসে, বিশেষ করে উত্তরাঞ্চলে। কিন্তু উত্তরাঞ্চলে করলে আবার বাজারজাতকরণ আপনারা করতে পারবেন না। বিশেষ করে ঢাকার আশেপাশে যারা আছেন তারা চাইলে মোটামুটি করতে পারেন। তো এই আর কি বিস্তারিত।